প্রথমে আমি এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন নিচ্ছি তোমাদের জন্য। এখানে কিছু কঠিন প্রশ্ন আছে, যেহেতু তোমরা এনডিসি বা হোলি ক্রসের পরীক্ষা দিবা। এনডিসি বা হোলি ক্রস তো সবসময় ধরো ইজি কোয়েশ্চেন দিবে এরকম কোনো কথা নাই, তোমাকে একটু কঠিন কোয়েশ্চেনও দিতে পারে। তো আমি কিছু কঠিন কোয়েশ্চেনও নিয়েছি, এখানে কিছু ইজি কোয়েশ্চেনও নিয়েছি। এর পাশাপাশি যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ওগুলো আমি সলভ করে দিব আজকের ক্লাসে, ঠিক আছে? আমি আবার শুরুতে বলতেছি, তোমরা আমি পড়ানোর সময় অবশ্যই অবশ্যই জুমে যারা আছো তারা মাইকটা অফ রাখবা, কারণ এটা যেহেতু লাইভে চলতেছে তোমাদের মাইক অন থাকলে গ্যাং গ্যাং কিছু আওয়াজ হবে। এই আওয়াজের কারণে সবাইকে মিউট করে দেন। আমি শোনো মিউট করে দিচ্ছি না, কারণ তোমাদের কোয়েশ্চেন থাকলে এটা হচ্ছে একটু ইন্টারাকশনটা ভালো হয় না আর কি মিউট করে দিলে। ওই জন্য আমি মিউট করে দিচ্ছি, সেজন্য নিজ দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব তোমার মিউট করে রাখবা। আর লাইভে যারা আছো, লাইভে যারা করতেছো, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তুমি অবশ্যই কমেন্টে জানাবা সবকিছু, ঠিক আছে? আমরা শুরু করি তাহলে, বিসমিল্লাহ বলে। তো আসো, প্রথমে দেখো তোমাকে ধরো একটা কোয়েশ্চেন দিচ্ছে। এই কোয়েশ্চেনটা ধরো, এই কোয়েশ্চেনটা তোমাকে পরীক্ষায় দিছে, এনডিসি পরীক্ষায় দিছে, সলভ করতে বলছে। এই কোয়েশ্চেনটা তুমি সলভ করো, তোমাকে জায়গা দিল এই বরাবর, এতটুকু জায়গা আসলে তোমাকে দিবে না, আর একটু কম দিবে। সো এই জায়গার মধ্যে তোমাকে কোয়েশ্চেনটা সলভ করতে বলছে। এখন তুমি কিভাবে করবা পরীক্ষায়, পরীক্ষায় কিভাবে অল্প জায়গার মধ্যে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবা? প্রথমে তুমি যেটা করবা, যে জায়গাটা তোমাকে দেওয়া থাকবে এই জায়গার মধ্যে কিছু মার্জিন করবা। এই যে দেখো আমি একটা মার্জিন করলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা মার্জিন করলাম। টোটাল এই জায়গাটায় কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করলাম। তার মানে তুমি এখানেও লিখতে পারবা, এখানেও লিখতে পারবা, এখানেও লিখতে পারবা। এই 3 জায়গার মধ্যে তুমি লিখতে পারবা, ঠিক আছে? যেমন আমি যদি কোয়েশ্চনটা সলভ করা শুরু করি, ধরো আমাকে দিছে f of x plus 2 equals to x square plus 2, এটা দিছে। বের করতে হবে কি? f of x minus 2 টা বের করতে হবে। এখন ভাইয়া আমাকে দিছে হচ্ছে x plus 2, বের করতে বলতেছে x minus 2, তার মানে কোনো নির্দিষ্ট মান আমাকে বের করতে বলতেছে না। তার মানে এখানে f of 3 বের করতে বলতেছে না, f of 4 বের করতে বলতেছে না, কোনো নির্দিষ্ট মান আমাকে বের করতে বলতেছে না। যেহেতু f of x minus 2 বের করতে বলছে, তার মানে এইটাও একটা ফাংশন আসবে, যেটা বের করতে বলতেছে এটাও একটা ফাংশন আসবে। তাহলে এই টাইপের ম্যাথ যদি আমাদের আসে, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন বের করা, এই ম্যাথগুলো কিভাবে করা হয়, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? সো এই ম্যাথটা করার সুন্দর একটা প্রসেস আছে, প্রসেসটা বলি। এই যে তুমি x প্লাস 2 আছে না, x প্লাস 2 কে একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করবা, একটা সিঙ্গেল চলকে কনভার্ট করবা। কেমনে? x প্লাস 2 সমান তুমি বলো f of x প্লাস 2 কে y দ্বারা রিপ্লেস করে দাও। x প্লাস 2 যেখানে আছে ওইখানে y দ্বারা রিপ্লেস করো। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম, ধরি এখানে আমরা এই কাজটা করলাম, ধরি y সমান x প্লাস 2, y সমান x প্লাস 2। তাহলে এখান থেকে x সমান কত পাবো? কারণ তোমাকে আউটপুটে কি দেওয়া আছে? আউটপুটে x দেওয়া আছে চলো, তো তোমাকে x কে তো y এর সাথে প্রকাশ করতে হবে না। তাহলে এখান থেকে তুমি x সমান কি পাবা? x ইকুয়ালস টু পাবা y মাইনাস 2, y মাইনাস 2 পাবা। তাহলে আমি যদি এখন বসাই f of x প্লাস 2 এর জায়গায় y বসাইলাম, f of y, x এর জায়গায় কত বসাবো বলতো? y মাইনাস 2 বসাবো, y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2। সুতরাং আমি এখান থেকে পাবো, যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 প্লাস 2, তাহলে ইকুয়ালস টু আসে কত? y স্কয়ার মাইনাস 4y প্লাস 6। সো আমাদের এখন f of y সমান কত আসছে? y স্কয়ার মাইনাস 4y প্লাস 6 আসছে। ভাই এটা করে সুবিধাটা কি হইল? এটা করে সুবিধাটা কি হইল? আমাদের যখন একটা ফাংশন দেওয়া থাকে, যেমন আমি তোমাকে এই জিনিসটা এখানে এখানে দেখাই। ধরো তোমার কাছে একটা ফাংশন f of x আছে, f of x সমান কিছু সামথিং, ধরো x স্কয়ার প্লাস 2 আছে, একটা ফাংশন। এখন এই ফাংশনের যে x আছে, x হচ্ছে তোমার ইনপুট। তার মানে x এর জায়গায় তুমি যা ইচ্ছা দিতে পারবা। x এর জায়গায় যদি তুমি চাও পানির বোতলও দিতে পারবা, x এর জায়গায় যদি তুমি চাও মাউসও দিতে পারবা, x এর জায়গায় চাইলে কিবোর্ডও দিতে পারবা। তোমার যা মন চায় তাই দিতে পারবা x এর জায়গায়, x এর জায়গায় তুমি যা মন চায় দিতে পারবা। সো এখন আমার ফাংশনটা যেহেতু
এফ অফ ওয়াই আসছে, তাহলে আমি কি ওয়াই এর জায়গায় যা মন চাই দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। সুতরাং আমরা যদি এখন ওয়াই এর জায়গায় আমার দরকার কাকে, এক্স মাইনাস 2 কে দরকার, আমি যদি ওয়াই এর জায়গায় এক্স মাইনাস 2 কে দিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 2 দিলে এফ অফ এক্স মাইনাস 2 সমান আসবে, ওয়াই এর জায়গায় এক্স মাইনাস 2 বসাও, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এক্স মাইনাস 2 প্লাস 6 ইকুয়ালস টু কত আসে, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4x প্লাস 8 প্লাস 6, যেটা সমান আমরা লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 8x 12 আর 6 হচ্ছে 18 প্লাস 18। সুতরাং আমাদের অ্যান্সার f of x minus 2 সমান x স্কয়ার মাইনাস 8x প্লাস 18, এটি হচ্ছে অ্যান্সার। শেষ। তো তোমার পরীক্ষা যদি এই ম্যাথটা আসে এবং জায়গা যদি এতটুকু দেয়, তুমি এভাবে দাগ টেনে টেনে কয়েকটা অঞ্চলে ভাগ করে পেজটাকে তারপর করতে পারবে। অর্থাৎ পরীক্ষার খাতায় তোমার প্রেজেন্টেশন থাকবে আমি এখানে যেভাবে করছি এরকম। বুঝাইতে পারছি? বুঝছো কিনা বলো? ঠিক আছে, ওকে। কার কোনো সমস্যা নাই? সমস্যা নাই। ঠিক আছে, লাইভে যারা আছো সবাই কি বুঝছো? ওকে। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটাতে একটু খেয়াল করো। এটাতে কি বলতেছে, তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f of x equals to root over x minus 1, এই ফাংশনটা তোমাকে দেওয়া আছে। এটা তোমাকে ডোমেইন বের করতে হবে, এই ফাংশনের রেঞ্জটা বের করতে হবে। এটার ডোমেইন ইকুয়ালস টু হোয়াট এবং এটার রেঞ্জ ইকুয়ালস টু হোয়াট, ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। হ্যাঁ, এগুলোর জন্য তো আলাদা আলাদা মানে সূত্র আছে না, ওই সূত্র দিয়ে করলেই তো হবে। সূত্র দিয়ে বলতে ডোমেইন এবং রেঞ্জের জন্য আসলে এরকম নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই, ওইটাকে বলা হয় শর্টকাট। তুমি যেটা সূত্রের কথা বলতেছো এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট সবসময় কাজ করে না, শর্টকাট দিয়ে আসলে খুব বেশি দূর আগানো যায় না, ঠিক আছে? সেজন্য শর্টকাটটা খুবই খারাপ জিনিস। শর্টকাট তুমি তখনই পড়বা যখন তোমার আগে ডিটেলসটা জানা থাকবে। ডিটেলসটা না জেনে শর্টকাট জানা হচ্ছে খুবই বিপদ। তুমি যদি দুম করে শর্টকাট মেরে দাও তাহলে কেমন হবে? ধরো এটা রিটেন আসছে f of x equals to root over x minus 1, এটার ডোমেইন কত, এটার রেঞ্জ কত, কেমনে বের করবা? আমি গত ক্লাসে যারা বুঝো নাই ডোমেইন এবং রেঞ্জ, আমি আবার সিস্টেমটা বলে দিচ্ছি ডোমেইন এবং রেঞ্জ কিভাবে বের করবা। দেখো, প্রথমে ডোমেইনে আসো, ডোমেইন বের করবো। তো প্রথমে একটা বাস্তব সংখ্যা রেখা চিন্তা করব, একটা বাস্তব সংখ্যা রেখা চিন্তা করব আমরা। বাস্তব সংখ্যা রেখা এখানে হচ্ছে একটা জিরো থাকে, এই পাশে প্লাস ইনফাইনাইট আর এদিকে হচ্ছে মাইনাস ইনফাইনাইট। এরপরে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে দেখো তো, f of x equals to root over x minus 1 দেওয়া আছে। সো আমি বলতে পারবো এখান থেকে, তুমি যেহেতু ফাংশনটা f of x equals to root over x minus 1 যেহেতু দেওয়া আছে, আমি যদি, আমরা জানি রুট ওভারের ভিতরের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যদি x minus 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে f of x সংজ্ঞায়িত, f of x সংজ্ঞায়িত। আদারওয়াইজ এটা সংজ্ঞায়িত নয়, অর্থাৎ বেহুশ হয়ে যাবে। তুমি যদি x minus 1 ছাড়া ওইটা কোনো নেগেটিভ ভ্যালু দিয়ে দাও, ওইটা কি হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এটা নিতে পারবে না, বেহুশ হয়ে যাওয়া। সো আমরা এখান থেকে কত পাবো, x গ্রেটার দেন অর ইকুয়াল 1 পাবো। তার মানে আমার যে x এর ভ্যালুটা থাকবে, x এর ভ্যালুটা আসবে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় ভ্যালুগুলো। তাহলে সুতরাং আমাদের ডোমেইনের সেট আসবে, মাইক্রো লক করতে বলছে, ডোমেইন সমান আসবে 1 যেহেতু নিতে পারতেছি সেজন্য 1 নিলাম, এরপর হচ্ছে এটা প্লাস ইনফাইনাইটে যাবে, প্লাস ইনফাইনাইট। তার মানে আমাদের ডোমেইন আসবে 1, ইনফাইনাইট। যারা ব্র্যাকেটের ব্যাপারটা বুঝো না, ব্র্যাকেটের ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট, আমি আবার একটু বলতেছি, এটা আসলে আমি অনেকগুলো ক্লাসে বলছি। দেখো, তোমাকে যখন সেকেন্ড ব্র্যাকেট a, b দিল, সেকেন্ড ব্র্যাকেট a, b মানে কি, এটা মানে হচ্ছে অনলি a আর b কে তুমি নিতে পারবা, অনলি a, b। অর্থাৎ আমি যদি তোমাকে সংখ্যা রেখায় দেখাই, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এটা যদি a হয় আর এটা যদি b হয়, তো সেকেন্ড ব্র্যাকেট a, b মানে হচ্ছে তুমি a কে নিতে পারলা আর তুমি b কে নিতে পারলা, এদের মাঝখানে কাপে বা এর পর আশেপাশে তুমি কাপে নিতে পারবা না,
অনলি এ আর বি কে নিতে পারবা। যদি তোমাকে এটা দেয় থার্ড ব্র্যাকেট এ কমা বি দেয়, থার্ড ব্র্যাকেট এ কমা বি মানে কি? এটা মানে হচ্ছে এ কমা বি সহ এদের মাঝখানের গুলো, এদের মাঝখানের গুলো, এ কমা বি সহ এদের মাঝখানের গুলো। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটা। যেমন এটা যদি সংখ্যা রেখায় দেখায় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এ বি, তাহলে এ আর বি সহ যেহেতু নিতে পারতেছি সেজন্য বরাট গুল্লা এদের মাঝখানের গুলো, এদের মাঝখানের গুলো, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এরপর আরেকটা ব্র্যাকেট থাকে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি মানে কি? ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি এটা মানে হচ্ছে এ আর বি ছাড়া, এ আর বি ছাড়া এদের মাঝখানের গুলো, এদের মাঝখানের গুলো, মাঝখানের গুলো। সংখ্যা রেখায় দেখাও, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তুমি এ আর বি কে নিতে পারবা না, অর্থাৎ এখানে দিবা ফাঁকা গুল্লা, এদের মাঝখানে গুলো নিতে পারবা, জন্য এখানে দাগ ভরাট করে দাও। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটকে অন্যভাবে প্রকাশ করা হয় এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, এটা মানেও হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের খেলা। এর পাশে এর আসলে বাইরে আসলে ব্র্যাকেটের তেমন কোনো খেলাধুলা নাই। আরেকটা খেলাধুলা আছে ব্র্যাকেটের, সেটা হচ্ছে ইনফাইনাইট কে নিয়ে। ইনফাইনাইটের সাথে ভাইয়া ইনফাইনাইটে কোন ব্র্যাকেট ইউজ করা হয়? ইনফাইনাইটে বেসিক্যালি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, কারণ ইনফাইনাইট কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, ইনফাইনাইট একটা ধারণা। তুমি যতটুকু চিন্তা করবা, ধরো তুমি চিন্তা করতেছো তোমার বাড়ি হচ্ছে 1 কিলোমিটারের আন্ডারে, বাট এইটা তোমার তোমার তুমি এতটুকু চিন্তা করতে পারতেছো 1 কিলোমিটার। ইনফাইনাইট মানে হচ্ছে এই 1 কিলোমিটার বাইরের জিনিস, অর্থাৎ ইনফাইনাইট একটা জাস্ট ধারণা, এটা কোনো সংখ্যা না, নির্দিষ্ট সংখ্যা না। এই মাইক্রো অফ করতে বলছি না? ইনফাইনাইট কোনো নির্দিষ্ট সংখ্যা না, জাস্ট একটা ধারণা। সেজন্য আমরা ইনফাইনাইটের সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। হ্যাঁ, ইনফাইনাইটের সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সো এখানে দেখো, যেহেতু আমরা 1 এর চেয়ে বড় ভ্যালু ইনফাইনাইট পর্যন্ত নিতে পারতেছি, সেজন্য আমরা 1 কে যেহেতু নিতে পারতেছি সেজন্য 1 নিলাম, আর ইনফাইনাইট পর্যন্ত যেহেতু নিতে পারতেছি ইনফাইনাইটের সাথে ফার্স্ট ব্র্যাকেট এবং এদের মাঝখানের গুলো, সেজন্য আমাদের ডোমেইন হচ্ছে এটা। এবার আসো রেঞ্জ বের করার সিস্টেমে, আমরা রেঞ্জ বের করব। রেঞ্জটা কেমনে বের করব ভাইয়া? রেঞ্জ আর এফ, আর এফ বের করার সবচেয়ে ভালো সিস্টেম কি জানো? ভালো সিস্টেম হচ্ছে এই বাস্তব সংখ্যা রেখা চিন্তা করা। তুমি এই যে বাস্তব সংখ্যা রেখাটা চিন্তা করলা, এখানে 0 আছে, দেখো তোমার যাত্রাটা শুরু হচ্ছে ডোমেইন। রেঞ্জ মানে কি? ডোমেইন দেওয়ার পরে ডোমেইনকে হান্দাই দিবা, যেটা পাবা হান্দাই দেওয়ার পরে ওইটা হচ্ছে তোমার রেঞ্জ। ডোমেইনকে হান্দানোর পরে যেটা পাবো এটা কি? ওইটা হচ্ছে তোমার রেঞ্জ। সো হান্দানোটা শুরু হবে কোন জায়গা থেকে? হান্দানো শুরু হবে 1 থেকে, 1 থেকে প্লাস ইনফাইনাইট, 1 থেকে প্লাস ইনফাইনাইটে যাবে। সো আমি যদি এই ফাংশনকে 1 হান্দাই দিই, মানে x এর জায়গায় যদি 1 দিই, x এর জায়গায় 1 দিলে আমার ভ্যালুটা কত আসে? এখান থেকে তুমি দেখো x = 1 দিলে আমার ভ্যালুটা আসবে 0 0। সো আমি যদি তোমাকে এখানে গ্রাফ দিয়ে দেখাই একটু, আমি যদি এখানে একটা y অক্ষ চিন্তা করি 1 এর জায়গায়, তার মানে 1 এ y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। এরপরে আমি যদি x এর ভ্যালু, যেহেতু আমি এদিকে যেতে পারবো না, 1 এর চেয়ে কমাইতে পারবো না, 1 এর চেয়ে বড় ভ্যালুগুলো নিতে পারবো, সো আমি প্লাস ইনফাইনাইটের দিকে যাই, প্লাস ইনফাইনাইটের দিকে যাই। এইদিকে গেলে দেখো আমি যখন 2 তে যাচ্ছি আমার ভ্যালুটা y এর ভ্যালু কত? √1, তার মানে y = 1। 2 তে যখন গেছি y এর ভ্যালু 1। এরপর 3 তে গেলে y ভ্যালু √2, তার মানে আরেকটু বড়, আরেকটু বড়। যদি আরেকটু যাই তার মানে আরেকটু বড়। এইভাবে তোমার কি করতে থাকবে? এইভাবে তোমার এটা পার্ট থাকবে, সরল রেখা হবে না, অবভিয়াসলি এটা একটা বক্ররেখা হবে। ঠিক আছে? তাহলে দেখো তোমার y এর ভ্যালুটা স্টার্ট হয়েছে কই থেকে? আন্ডা থেকে, 0 থেকে। তুমি যতই সামনে যাচ্ছ x এর ভ্যালু প্লাস ইনফিনিটির দিকে, তোমার y এর ভ্যালুটা সাই করে কোন দিকে যাচ্ছে? সাই করে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে আমাদের রেঞ্জটা কত হবে? 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি হবে। রেঞ্জটা হবে 0 থেকে শুরু প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। সো আমাদের যে ফাংশনটা দিছিল f(x = √2 r x - 1), এটা যদি ডোমেইন বলি
ডোমেইনটা হচ্ছে 1 থেকে ইনফাইনাইট, 1 কমা ইনফাইনাইট, আর রেঞ্জটা হচ্ছে 0 কমা প্লাস ইনফাইনাইট। অবশ্য সরি, এখানে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে এই যে ইনফাইনাইটের সাথে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, অবশ্যই অবশ্যই ব্র্যাকেটের ব্যাপারগুলো তোমরা হিসেবে রাখবা। এই জিনিসগুলো তোমাকে এভাবেও দিতে পারে যদি এমসিকিউতে দেয়। শোনো, বুঝি নাই, আবার বলো। আমার একটা কোশ্চেন আছে। দাঁড়াও একটু দাঁড়াও, আমি শেষ করি আগে, তারপর আমি বলবো। হ্যাঁ দেখো, তো এটা ডোমেইন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এটা। এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা যদি ভাইয়া আমাদের এমসিকিউতে আসে কোয়েশ্চেন গুলা এবং যদি অপশন দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন? কাকে দেখতে পাচ্ছি? আমি ওই সূত্রটার কথা বলছিলাম না, আমাদের স্যার এইভাবে করিয়েছিল আমাদেরকে। ভাই আমি তোমাকে বলছি না, সূত্র বলতে কিছু নাই। এটা হচ্ছে তোমার তুমি যেটা বলতেছো এটা সূত্র না, এটাকে বলা হয় শর্টকাট। ঠিক আছে, ওইটা সূত্র না, ওইটা হচ্ছে মানে কিছু, ওইটা হচ্ছে এক একটা ক্ষেত্রে এক এক রকম ডোমেইন রেঞ্জ। তুমি কি ডোমেইন রেঞ্জের জন্য কমন কোন সূত্রের কথা বলতেছো? হ্যাঁ মানে এটা মানে এভাবে প্রত্যেকটা ডোমেইন আসলে রেঞ্জের জন্য এভাবে না, করতে হবে। এটা হচ্ছে তোমার বলছি না, এটা হচ্ছে ডোমেইন রেঞ্জের জন্য কমন কোনো কিছু সূত্র মানে হচ্ছে এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কারণ এক একটা ফাংশনটা এক এক রকম, একটা ফাংশন এক এক রকম না। ওইটা হচ্ছে কমন একটা জিনিস দেওয়া, ওইটা আমি তোমাদেরকে দিব। মানে ধরো আমি তোমাকে বলতে পারি এক্স এর উপর যদি এক্স এর উপর যদি বিজোড় পাওয়ার থাকে, এক্স এর উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে ফাংশনটা ডোমেইন রেঞ্জ এটা হবে। এক্স এর উপর জোড় পাওয়ার থাকলে ফাংশনের ডোমেইন রেঞ্জ এরকম হবে। এটা হচ্ছে কমন, ওটা কোনো সূত্র না, এগুলো হচ্ছে কোনো সূত্র না, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় শর্টকাট এই জিনিসগুলা। ঠিক আছে, এক পৃথিবীতে কখনো সবগুলো ফাংশনের জন্য কমন কোন সূত্র দেওয়া ইম্পসিবল এটা। কারণ আমি চাইলে আমার ইচ্ছে মতো ফাংশন বানাইতে পারি, ইচ্ছে মতো ফাংশনকে আমি জন্ম দিতে পারবো পৃথিবীতে চাইলে, পারবো না? তুমি বলো, আমি যদি এক্স এর পাওয়ার এক একটা করে দিই ফাংশনটা এক এক রকম হয়ে যাবে না? আমি যদি এক্স এর সাথে লগ লাগাই দিই তখন ফাংশনটা আরেক রকম হয়ে যাবে। তো আমি চাইলে আমার ইচ্ছে মতো ফাংশনকে পয়দা করতে পারবো। তার মানে এটা এখানে আসলে কমন ওইরকম সূত্র পসিবল না। তুমি যেটা বলতেছো এটা হচ্ছে শর্টকাট, মানে একটা কমন কিছুর জন্য শর্টকাট, কমন ওয়ের জন্য। স্যার বলেছিল সূত্র, সেটা নিয়ে মাথার মধ্যে গেঁথে রাখছি, কেউ তো বলে নাই যে এটা শর্টকাট। সূত্র না, সূত্র না, শর্টকাট। সূত্র এক জিনিস, শর্টকাট আরেক জিনিস। ভাইয়া হ্যাঁ বলো। এখানে আর এফ এর ক্ষেত্রে ব্যাখ্যা কি দিব? মানে এটা তো উত্তর বুঝলাম, ব্যাখ্যা আর এফ এর ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, এতটুকুই, যতটুকু দেখাইছি এতটুকুই, ব্যাখ্যা বলতে কিছু নাই জীবনে। আর ওইটা মানে সমানুপাতে চিহ্ন হয়ে গেছে। তুমি কি লিখতে চাচ্ছ এখানে আমরা জানি হচ্ছে ডোমেইনকে আমরা প্রকাশ করি ডিএফ দ্বারা, সুতরাং ডিএফ সমান, এভাবে লিখতে চাচ্ছ? এত কিছু দেওয়ার দরকার ওইরকম কিছু একটা, এরকম কিছু দেওয়ার দরকার নাই। এটা তুমি পাও না যে ধরো কলেজের এক্সাম, তারপর হচ্ছে এসএসসি পাও যে তুমি এখানে অনেক টাইম পাবা। এখানে তোমাকে এক ঘন্টার মধ্যে হচ্ছে 100টা এমসিকিউ লাগাইতে হবে, সো হিউজ পরিমাণ প্রেসার থাকবে। পরীক্ষা দিবে বুঝি নাই, 60 মিনিটের মধ্যে 100টা মতো দাঁড়াইতে হয় এমসিকিউ। একটা কোশ্চেন ছিল, আমার একটা কোশ্চেন আছে। একজন প্রথমে ওই যে মেয়েটা বলছিল ওইটা বল। আচ্ছা ভাইয়া এখানে আমরা ডোমেইনের মানটা এক্স এর মানটা 1 বা 1 থেকে বড় নিতে পারবো। তো এখানে যদি আমরা f of 2 equals to দেখি তাহলে √1 আসবে। এখন √1 equals to প্লাস মাইনাস 1 হইতে পারে না? তাহলে এখানে পাগলা শোনো, তোমরা যে √এর সাথে প্লাস মাইনাস গুলাই ফেলো, ওইটা একটু আমি ক্লিয়ার করে দিই। ধরো তোমাকে একটা ভ্যালু দিল √4, এটার ভ্যালু কত বলো? প্লাস মাইনাস 2 নাকি 2? 2। এটার ভ্যালু হচ্ছে অনলি 2। যদি তোমাকে আমি এটা দিই, ধরো x² = 4 দিই, এখান থেকে x এর ভ্যালু কত? +-2। এখান থেকে হচ্ছে x = +-2। তোমাকে এখানে √ওভার বলেই দিছে, সাথে কি দিছে? √ওভার বলে দিছে না? তো √ওভার বলে দিছে মানে কি? এই √ওভার আর কি সাইন আছে? অনলি প্লাস সাইন আছে, পজিটিভ, অনলি প্লাস সাইন আছে। যদি তোমাকে এখানে প্লাস মাইনাস দিয়ে দেয় তখন তুমি প্লাস মাইনাস ইউজ করবা। যদি √ওভারের আগে, শুনো, √ওভারের আগে কখনো যদি, মানে √ওভার যদি দেওয়া থাকে কোয়েশ্চনে, এটার সামনে যদি প্লাস মাইনাস দেওয়া না থাকে তুমি কখনোই প্লাস মাইনাস ইউজ করবা না।
অনলি প্লাস ইউজ করবা। জি ভাই। যদি তুমি নিচ থেকে রুট ওভারকে পয়দা করো, নিচ থেকে কি করো, রুটকে যদি পয়দা করো, তখন হচ্ছে তুমি প্লাস মাইনাস ইউজ করবা। ক্লিয়ার? ইয়েস ভাইয়া, বুঝছি, ভুলে গেছি। ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে আমাদের ম্যাথ নাম্বার 2টা গেল। এরপরে এই ম্যাথটা খুবই ফেমাস, এই যে এই ম্যাথটা আছে না, এই ম্যাথটা খুবই -1 ফেমাস। থেকে 1। হ্যাঁ, এটা আন্দাজি তুমি মুখস্থ করছো কেন? তোমাকে মুখস্থ করতে গিয়ে বলছে। এটা আসলে আমি দেখা হচ্ছে কয়েকটা কারণ আছে, এই ম্যাথটা দেখানোর কয়েকটা রিজন আছে। এটা খুবই ফেমাস ম্যাথ, পরীক্ষায়ও আসে। তো সবাই একটু ভালো মতো দেখো, লাইভে যারা আছো তারাও দেখো, এখানে জমে যারা আছো তোমরা মাইকগুলো একটু অফ করে কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে দেখে দেখো। তোমাকে এখানে বলতেছে কি, log e x plus 1 by x minus 1, এটার ডোমেইনটা কত? এটা ডোমেইনটা কত? আমি তোমাদেরকে বলছিলাম, আমাদেরকে যখন একটা লগ ফাংশন দেওয়া থাকে, log ab ধরো এটা দেওয়া আছে, এই লগটা, এই ভাই তোমাদের এগুলো কি কয়বার বলতে হয়? আমি সবাইকে মিউট করে দাও, তোমাদের আসলে তোমরা বেশি দুষ্টামি করা শুরু করে দিছো। হ্যাঁ, একটা লগ ফাংশন যখন দেওয়া থাকে, লগ ফাংশন, এই লগ ফাংশনের কখন সেটা অস্তিত্ব থাকে, মানে সেটা কখন এক্সিস্ট করে, এক্সিস্ট করার কন্ডিশন থাকে 3টা লগের ক্ষেত্রে। প্রথম 2টা কন্ডিশন হচ্ছে লগের বেসে যে থাকে, মানে নিচে যে থাকে, তার জন্য তাকে গ্রেটার দেন 0 হইতে হবে, অর্থাৎ a গ্রেটার দেন 0 এবং n নট ইকুয়ালস টু 1 হইতে হবে। এরপর আরেকটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে b এর জন্য b কে গ্রেটার দেন 0 হইতে হবে। এই 3টা কন্ডিশন হচ্ছে আমাদের একটা লগ ফাংশন এক্সিস্ট করার কন্ডিশন, লগ ফাংশন এক্সিস্ট করার কন্ডিশন। এখন তোমাকে যখন লগারিদমের ডোমেইন বের করতে বলবে বা রেঞ্জ বের করতে বলবে, তোমাকে অবশ্যই এই 3টা কন্ডিশন ইউজ করেই বের করতে হবে। এই 3টা কন্ডিশন ইউজ করেই তুমি বের করবা। যেমন আমি যদি এই ফাংশনটাতে আসি, তোমাকে জাস্ট এখানে বের করতে বলছি এটা ডোমেইনটা কত। এই ফাংশনে আমাকে ফাংশনটা কি দেওয়া আছে, log e base x plus 1 divided by x minus 1 দেওয়া আছে, x plus 1 divided by x minus 1। সো এখানে বেসের জায়গায় দেওয়া আছে ই। ই মানে কি? ই মানে হচ্ছে অয়লার নাম্বার, যেটার মান 2.71 আর জানি না, 2.71 সামথিং, এটা আর জানি না, আর জানা নাই আমার, 2.71 সামথিং। সো এখান থেকে আমার যে অয়লার নাম্বারটা আছে, এটা এই 2টা কন্ডিশনকেই স্যাটিসফাই করে। দেখো, a গ্রেটার দেন 0 এবং n নট ইকুয়ালস টু 1, 2টা কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। তার মানে ই এর জন্য, বেসের জন্য তোমাকে এখানে এক্সট্রা কোনো কন্ডিশন চেক করার দরকার নাই। তাহলে আরেকটা কন্ডিশন চেক করা বাকি, সেটা কোনটা? b গ্রেটার দেন 0, b এর জায়গায় কত দেওয়া আছে? x plus 1 divided by x minus 1 আছে। তাহলে আমরা বলবো এটা যদি f of x হয়, তাহলে f of x সংজ্ঞায়িত হবে যদি x plus 1 divided by x minus 1 এটা গ্রেটার দেন 0 হয়, x plus 1 divided by x minus 1 গ্রেটার দেন 0 হয়। এখন আসলে মেইন প্রবলেম এটাতে, আমি তোমাদেরকে এই প্রবলেমটা দিছি স্পেশালি এটা বোঝানোর জন্য। অসমতা এই জিনিসটা আমাদের খুব 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 বেশি ইম্পর্টেন্ট, অসমতা সলভ করা, অসমতা সলভিং। সো আমি এই প্রবলেমটা দিছি স্পেশালি অসমতা সলভ করার জন্য। অসমতা সলভ, ভাইয়া অসমতা সলভিংটা আমরা পারি না, অনেক সময় ভুল হয়ে যায়। কিভাবে আমরা অসমতা সলভ করব? আমি একটা মেথড দেখাই দিচ্ছি, এই মেথডটা অ্যাপ্লাই করে আজকে থেকে তুমি যতদিন না পর্যন্ত না মরো, তোমার বাচ্চা, তোমার নাতি, তোমার পতি, তোমার লতি, তোমার সুতি যাই আছে অসমতা সলভের জন্য, এই মেথডটাকে বলা হয়, এটাকে বলা হয় জাম্প রুল মেথড। মেথডের নাম জাম্প রুল মেথড। জাম্প রুল মেথড। মেথডটা কিভাবে কাজ করে? মেথডটা কাজ করবে, তোমার যেই থাকবে ফাংশনের মধ্যে, তুমি সবগুলাকে উৎপাদক আকারে নিয়ে যাবা। সবগুলা কি আকারে নিয়ে যাবা? প্রথম কথা, উৎপাদক আকারে নিয়ে যাবা।
যেমন এখানে x প্লাস ওয়ান ডিভাইড বাই x মাইনাস ওয়ান আছে, তো আমি এদেরকে উৎপাদক আকারে নিয়ে গেলাম। দেখো এখানে x প্লাস ওয়ান একটা উৎপাদক, x মাইনাস ওয়ান একটা উৎপাদক আকারে নিয়ে গেলাম। এরপরে সবগুলোর উৎপাদকে নিয়ে যাওয়ার পরে আমি একটা বাস্তব সংখ্যার একটা চিন্তা করব। এরপর প্রত্যেকটা উৎপাদক সমান 0 0 চিন্তা করব। প্রথমে x প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 চিন্তা করব। x প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমি একটা পয়েন্ট নিব মাইনাস ওয়ান। এখন যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল নাই, গ্রেটার দেন ইকুয়াল যেহেতু নাই, তো তুমি মাইনাস ওয়ান কে নিতে পারবা না, সেজন্য মাইনাস ওয়ান কি দিবা? ফাঁকা গোল্লা দিবা, ফাঁকা গোল্লা। এরপরে x মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 চিন্তা করব, তাহলে x ইকুয়ালস টু কত পাবো? 1 পাবো। x ইকুয়ালস টু 1 পাবো, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আমি 1 নিলাম। এখন দেখো এখানে যেহেতু ইকুয়াল নাই, সো এটাও ফাঁকা গোল্লা, এটাও ফাঁকা গোল্লা। আর কোনো উৎপাদক যেহেতু নাই, আর কোনো কিছু নেওয়ার তোমার দরকার নাই। যদি আরো উৎপাদক থাকতো আমি আরো 0 চিন্তা করে ওইভাবে তুমি বাস্তব সংখ্যা রেখায় নিতে, যেহেতু আর নাই সো আর নেওয়ার দরকার নাই। এখন আসো, এরপর কি করব ভাইয়া? এখন আমাদের এই বাস্তব সংখ্যা রেখাটা টোটাল 3টা অঞ্চল হইছে, 3টা এলাকা। একটা হচ্ছে বড় ভাইয়ের এলাকা, মেজো ভাইয়ের এলাকা, আর একটা হচ্ছে ছোট ভাইয়ের এলাকা। 3টা এলাকা হয়ে গেছে। একটা হচ্ছে 1 এর চেয়ে বড়, আর একটা হচ্ছে -1 থেকে 1 এর মাঝখানে, একটা -1 এর চেয়ে ছোট। 3টা এলাকা। তুমি যে কোনো একটা এলাকার জন্য মান বসাই চেক করবা অসমতাটা। যেমন আমি যদি বড় ভাইয়ের এলাকা দিয়ে চিন্তা করি, ধরো আমি 1 এর চেয়ে বড় ভ্যালু বসাই চেক করব। 1 এর চেয়ে বড় ভ্যালু বসাবো, 1 এর চেয়ে বড় যে কোনো একটা ভ্যালু বসাও, 2 বসাও ফর এক্সাম্পল। 2 তুমি এই অসমতার মধ্যে বসাই দেখো, আমি যদি 2 বসাই আমার উপরের ভ্যালুটা কত আসে? 2 প্লাস 1, 3 আসবে। নিচে ভ্যালুটা 2 মাইনাস 1, এটাও প্লাস আসবে। তাহলে প্লাসে প্লাসে কি? প্লাসে প্লাসে প্লাস না? প্লাসে প্লাস প্লাস কি না? প্লাসে প্লাসে প্লাস। তাহলে প্লাসে প্লাস প্লাস যদি হয়, আমার এখানে কন্ডিশনটাও দেওয়া আছে গ্রেটার দেন 0 তে, কন্ডিশনটাও গ্রেটার দেন 0। কাপে কাপ মিলে গেছে। তার মানে আমার অসমতাটিও চাইতেছে গ্রেটার দেন 0, আমার আসতেছেও গ্রেটার দেন 0, আসতেছেও গ্রেটার দেন 0। তাহলে এই অঞ্চলটা আমি নিতে পারবো, এই অঞ্চলটা আমি নিতে পারবো। তাহলে এই অঞ্চলটা আমি নিতে পারবো না, এই অঞ্চলটা আমি নিতে পারবো। অর্থাৎ একটা যদি নিতে পারি আরেকটা নিতে পারবো না, আরেকটা নিতে পারবো। এভাবে সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে। অর্থাৎ ধরো তুমি একটা নিতে পারো নাই, এরপরটা নিতে পারবা, এরপরটা আবার নিতে পারবা না, এরপরটা নিতে পারবা। এভাবে সিকোয়েন্সে চলতে থাকবে। যদি তুমি একটা নিতে পারো আরেকটা নিতে পারবা না, আরেকটা নিতে পারবা আরেকটা নিতে পারবা না, এভাবে তুমি চলতে থাকে। এটা হচ্ছে আমাদের জাম্প রুল মেথড, জাম্প রুল মেথড। তাহলে এখান থেকে তুমি কাকে কাকে নিতে পারতেছো দেখো তো। ডোমেইনের মধ্যে তুমি নিতে পারতেছো, তুমি নিতে পারতেছো এখানে 1 থেকে এদিকে প্লাস ইনফাইনাইট কে তুমি নিতে পারতেছো, আর এদিকে -1 থেকে তুমি মাইনাস ইনফাইনাইট কে তুমি নিতে পারতেছো। তাহলে আমরা বলবো এখান থেকে x এর যে ভ্যালুটা আসবে, x এর ভ্যালু আসবে -ইনফাইনাইট থেকে 1 পর্যন্ত। যেহেতু -1 কে নিতে পারতেছি না, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন আবার হচ্ছে 1 থেকে প্লাস ইনফাইনাইট। এটাই হচ্ছে আমাদের x এর ভ্যালু। সুতরাং ডোমেইন ইজ সেট, ডোমেইন সমান -ইনফাইনাইট, -1 ইউনিয়ন 1, প্লাস ইনফাইনাইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের মধ্যে একজন যে বলছিলা, হ্যাঁ তোমরা এবার কথা বলতে পারবা। তোমাদের মধ্যে একজন যে বলছিল ভাইয়া ডোমেইন হচ্ছে -1 থেকে 1 এর মাঝখানে, তুমি যে মুখস্থ করছিলা, মুখস্থ করে মাঝেরটা নিতে পাবো না কেন এটা একটু বলেন। মানে তুমি দেখো, তুমি যদি মাঝেরটা বসাও, -1 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বসাই দেখো, তোমার এই অসমতাটাকে সিদ্ধ করবে না। এখানে যে অসমতা আছে তাকে সিদ্ধ করবে না। তুমি ইচ্ছে মতো তোমার ভ্যালু বসাই দেখো। ফর এক্সাম্পল তুমি 0 বসাই দেখো, 0 বসালে কত আসছে? 0 প্লাস 1 ডিভাইড বাই 0 মাইনাস 1। 1 আর -1 এ কত? ও বুঝছি। 1 আর -1 না? এটা কি গ্রেটার দেন 0? হ্যাঁ, গ্রেটার দেন 0 না। না, তাহলে আমার অসমতাটাকে সিদ্ধ করতেছে না, ওই জন্য আমি ওইটা নিতে পারতেছি না। সো ওই যে তোমাদেরকে আমি বলছিলাম, শোনো তোমাদেরকে যে আমি বলছিলাম তোমরা যে অনেক সময় মুখস্থ করে যে ডাব্বা মেরে দাও, তার হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে এটা। এই যে একটা বলা হচ্ছে একটু আগে, মানে -1 থেকে 1 এর মধ্যে বলছিল না, ওই যে দেখো তুমি মুখস্থ করে গেছিলা, পরীক্ষায় এসে ডাব্বা মেরে দিছো।
শোনো, মুখস্থ করার দরকার নাই। তুমি একটা জিনিস মুখস্থ করবা কখন, মুখস্থ যে লাগে না তা না, মুখস্থ লাগে, বাট মুখস্থ করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি জানো? তুমি একটা জিনিস আগে বুঝবা ভালো মতো, বুঝে হচ্ছে তারপর মুখস্থ করো, এটাতে কোনো সমস্যা নাই। এটা বরং আরো ভালো, এটা তোমার কাজের দক্ষতাটাকে আরো বাড়াবে। বাট তুমি যদি একটা জিনিস ঠাড়া মুখস্থ করে ফেলো, ওই যে ওই দিন একটা দেখছিলাম, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম একটা জিনিস দেখলাম, এরকম করে করে যদি তুমি মুখস্থ করো, ঠাড়া মুখস্থ করো, এটাতে কোনো লাভ নেই আসলে, এটা তুমি 2 দিন পরে ভুলে যাবে। ভাইয়া এখানে 0 থেকে বড় বলছেন না, তাহলে মাইনাস ইনফিনিটের ওদিকে কিভাবে গেছে? কোথায়? এই পাগলা, 0 থেকে বড় কোথায় বলছি আমি? -1 থেকে, এটি 1 থেকে বড়, এটা হচ্ছে -1 থেকে বড়, -1 থেকে ছোট। এদিকে এদিকে হচ্ছে -1 থেকে মাইনাস ইনফাইনাইট না, আর এদিকে 1 থেকে প্লাস ইনফাইনাইট। ভাইয়া গ্রেটার দেন 2 হলে কি হবে এটাতে? কোনটা? x + 1 / x - 2 গ্রেটার দেন 2 হলে এটা এক পাশে শোনো, জাম্প রোল মেথড অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে এক পাশে 0 রেখে বাকি যা যা আছে সবগুলোকে আরেক পাশে নিয়ে এসে উৎপাদক করা। ঠিক আছে, এক পাশে 0 রেখে বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে এসে উৎপাদক করবা। ক্লিয়ার? আশা করি অসমতা সলভে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যদি এখানে এর বদলে পি থাকতো তাইলে, অন্য কিছু থাকতো, এর বদলে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো কোনো সমস্যা ছিল না। কনস্ট্যান্ট থাকলে তোমাকে ওইভাবে কন্ডিশনটা সেট করে দেওয়া থাকতো, বাট যদি চলক দেওয়া থাকতো তখন তোমাকে আরেকটা কন্ডিশন চেক করা লাগতো। আরেকটা কন্ডিশন চেক করে তুমি এই চলক দেওয়া থাকতো তাইলে, যদি চলক দেওয়া থাকতো তখন এই কন্ডিশন আর এই কন্ডিশন, দুইটা কন্ডিশন মিলে কমন যে এক্স এর ভ্যালুটা আসবে, কমন এক্স এর ভ্যালুটা তোমার ডোমেইন হইতো তখন। ওইরকম একটা অঙ্ক দেখান ভাইয়া। আচ্ছা, ওইটা একটু দেখাই দিই। যেমন ধরো, হ্যাঁ, সেক্ষেত্রে কি সবগুলো চলক একই থাকবে, মানে ওই চলকটাও কি অবশ্যই তোমার একটা ফাংশন, ধরো তোমাকে আমি একটা ফাংশন দিলাম f(x = log y), তারপর হচ্ছে x + 2। আচ্ছা বলো তো এই ফাংশনের পরিচয়টা বলো, এখানে y এর পরিচয়টা কি? বেস। y এর পরিচয়টা কি? y কি কনস্ট্যান্ট নাকি চলক? কি বলতে পারবা? চলক। আসার মারিয়ারে ট্যাংটুং মারি ফেলে। ধ্রুবক স্যার, ধ্রুবক। ওইটা কি এখানে? ওইটা হচ্ছে কনস্ট্যান্ট। ওইটা কি কনস্ট্যান্ট? একটা ফাংশন কখনো তোমার মানে এখানে এই স্বাধীন ভেরিয়েবল কয়টা থাকতে পারবে না, একসাথে দুইটা থাকতে পারবে না। একটা জিনিস আছে, একটা ফাংশনে একাধিক চলক থাকতে পারে, ওটা হচ্ছে অব্যক্ত ফাংশন, ওইটা আলাদা জিনিস। ওইটা হচ্ছে বড় হলে পড়বো, ওইটা এখন না। ওইটা হচ্ছে তোমরা যখন ইন্টার উঠবা তখন। এখন তো ইন্টার উঠে গেছো, এক পা তো ইন্টারে তোমাদের। ওটার নাম কি? ওইটা অব্যক্ত ফাংশন। ওইটা এখন না, ওইটা তোমাদের জানার দরকার নেই খুব একটা। আচ্ছা, আরেকটা দেখাই। ধরো যদি তোমাদের একজন বললো ভাই এটা একটু দেখাই দেন, ধরো তোমাকে এটা দেওয়া আছে, ধরো log x আছে আর এদিকে হচ্ছে x + 2 আছে, x + 2 এই ফাংশনটা তোমার আছে। এখন এটার জন্য যদি আমি ডোমেইন বের করি তাহলে ডোমেইনটা কত হবে? তো এখানে দেখো তোমাকে বেসীয় চলক দেওয়া আছে, তারপর হচ্ছে সূচকীয় তোমাকে চলক দেওয়া আছে। সো এখানে দুইটার জন্য কন্ডিশন চেক করা লাগবে। প্রথমে বেসের জন্য চেক করো, আমরা জানি বেসের জন্য হচ্ছে x > 0 এবং x ≠ = 1। তো এখান থেকে আমি বেসের জন্য পেয়ে যাচ্ছি x এর ভ্যালু। এরপরে সূচকের জন্য চেক করো, তাহলে x + 2 > 0, অর্থাৎ x greater কত? x greater than -2। এখন তুমি এই তিনটা কন্ডিশনকে মার্জ করবা, মানে একসাথে করবা। একসাথে করে x এর ভ্যালু কি আসে দেখো। প্রথমে এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে x এর ভ্যালু এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -2। এখানে তুমি নিতে পারতেছো কত? x greater than 0, মানে তুমি এখানে -1 কে নিতে পারতেছো না, তাহলে 0 থেকে 0 কেও নিতে পারতেছো না, 0 থেকে এই ভ্যালুটা তুমি নিতে পারতেছো, 0 থেকে এই ভ্যালুটা কালো হয়ে যাচ্ছে, 0 থেকে 1 পর্যন্ত এই ভ্যালুটা তুমি নিতে পারতেছো। এরপরে 1 এর চেয়ে বড় ভ্যালুগুলো নিতে পারতেছো। কোন কন্ডিশনের জন্য? এই দুইটা কন্ডিশনের জন্য। ঠিক আছে। এরপর x greater than -2 এর জন্য তুমি কি নিতে পারতেছো? x greater than -2 মানে কি? মানে -1 0 এবং 1 এর মানে x greater than -2 মানে -2 কে তো নিতে পারতেছো না, তার মানে এটা থেকে বড় ভ্যালুগুলো না, এটা থেকে কি ভ্যালুগুলো? বড় ভ্যালুগুলো। এখন তুমি দেখো এই দুইটার মাঝে কমন কোথায় আছে? কমন কি আছে এই দুইটার মাঝে? এই যে তোমার এই ভ্যালুগুলো
কমন কি আছে এই তিনটার মাঝে? কমন কি আছে? x এর ভ্যালু কমন কি আছে? কমন হচ্ছে এই যে এই রিজিয়নটা কমন না? এই তিনটার মাঝে এই রিজিয়নটা কমন না x এর জন্য? 1 এর থেকে বড়। আচ্ছা স্যার 0 থেকে 1 এটা হবে না? কোনটা কোনটা কমন এটা তোমরা বলো, কোনটা কমন এখানে? 0 থেকে 1 এর মধ্যে, আবার 1 এর থেকে বড়। 1 এর বড় থেকে ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত, আবার 1 থেকে বড়। মানে একজন বলতেছে হচ্ছে ভাইয়া এটার ডোমেইন হবে 0 থেকে 1 পর্যন্ত নিলাম, ইউনিয়ন 1 থেকে ইনফিনিট পর্যন্ত নিলাম। আরেকজন বলতেছে ভাইয়া এটা না 1 থেকে ইনফিনিট পর্যন্ত নিলাম। কোনটা সত্য? -1 আছে তো, -1 -2 থেকে বড়। এই পাগলা -1 তুমি নিতে পারবাই না। কারণ হচ্ছে তোমার কারণ বলছে কি, কারণ তোমাকে যদি নিতে হয় x এর সবগুলো কন্ডিশনকে তোমাকে স্যাটিসফাই করে নিতে হবে। ঠিক আছে, এখানে তো x এর সবগুলো কন্ডিশনকে তুমি স্যাটিসফাই করতেছ না, তো কি করবা? তাহলে 0, প্লাস শোনো এটার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে, সবচেয়ে ভালো একটা উপায় তোমাদেরকে বলে দিই। তুমি একটা ভ্যালু এখানে বসাই দেখবা, যে ভ্যালুগুলো নিচ্ছ এর মধ্যে সুন্দর একটা ভ্যালু বসাই দেখবা। যেমন 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু নাও, ধরো হাফ, ফর এক্সাম্পল আমি হাফ নিলাম। হাফ তুমি এখানে বসাই দেখো তো, লগ হাফ, হাফ প্লাস 2, এটা কি তোমাকে ভ্যালু দিবে নাকি দিবে না? আউটপুট দিবে নাকি দিবে না? আউটপুট দিবে না? দেওয়া তো কথা মানে কি, চেক করে দেখো, ক্যালকুলেটর চেক করে দেখো। এই যে তুমি এই ভ্যালুটা বসাই দেখো, লগ হাফ ইনটু হাফ প্লাস 2, হাফ প্লাস 2, এই ভ্যালুটা বসাই দেখো। লগ হাফটা কেমনে বসাবো ভাইয়া? 0.5 বসাইতে পারো না পাগলা? 2.5 হবে না? ঋণাত্মক মান আসে ভাইয়া, ঋণাত্মক মান আসুক, যাই মান আসুক, মান আসতেছে তো। মান আসতেছে তো, মান আসলেই হইলো, মান আসলেই হইলো। সো যেহেতু মান আসতেছে তার মানে তুমি এটাও নিতে পারবা, অবশ্যই এটাও নিতে পারবা। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে প্রথমটা, 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিট। ঠিক আছে, তো তোমার যখন শোনো, তোমার যখন একাধিক কন্ডিশন থাকবে, তুমি সবগুলোকে স্যাটিসফাই করে কোনটা নিতে পারতেছো ওইটা দেখবা। ওকে, এরপর আচ্ছা, এইটা খুবই সুন্দর একটা ফাংশন, আমার খুবই পছন্দের একটা ফাংশন। এটা যদি আমি তোমাদেরকে করতে দিই, আমি এটা হচ্ছে শিওর প্রায় 95% স্টুডেন্ট ভুল করবা যদি আমি এটা। আগেরটার আনসার প্রথমটা হবে জানা? হ্যাঁ, আমি যদি তোমাকে এই ফাংশনটা করতে দিই, এই ম্যাথ নাম্বার 4টা, আমি এটা গ্যারান্টি দিচ্ছি এটা 95% স্টুডেন্ট ভুল করবা তোমাকে করতে দিলে। কোথায় ভুলটা করবো এটা আমি বলি। বিশেষ করে গ্রাফ আঁকতে দিলে ভুল করবা সবাই। এই ফাংশনের গ্রাফ আঁকতে দিলে মোটামুটি সবাই ভুল করবা। গ্রাফ আসবে না, আমি জাস্ট এমনি বলতেছি আর কি। খেয়াল করো, এখানে তোমাকে ডোমেইন রেঞ্জ বের করতে বলছে, তো আমরা প্রথমে ডোমেইনটা বের করি, এই ফাংশনের ডোমেইন। এটাও কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এনডিসি তে যারা এক্সাম দিবা, এনডিসি, এই এনডিসির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। f of x equals to অঙ্ক করে না ভাইয়া, ভুলে গেছি। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, তোমাকে ফাংশনটা দেওয়া আছে f of x equals to x plus modulus x। ডোমেইন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, প্রথমে একটা সংখ্যা রেখা নিলাম। আমার কলমটা হাওয়া হয়ে গেছে কেন? এটা সংখ্যা রেখা নিলাম, এই যে সংখ্যা রেখা। সংখ্যা রেখার মধ্যে x equals to 0 একটা পয়েন্ট, এটা হচ্ছে x equals to 0। তুমি চিন্তা করো তো, এখানে তুমি এই ফাংশনের মধ্যে x এর ভ্যালু তুমি যাই দাও না কেন, x এর ভ্যালু 0 দাও, f of x equals to 0 আসতেছে। x এর ভ্যালু যদি তুমি পজিটিভ দাও, তুমি পজিটিভ ভ্যালু পাচ্ছ f of x এর। x এর ভ্যালু যদি তুমি নেগেটিভ ভ্যালু দাও, তুমি নেগেটিভ ভ্যালু পাচ্ছ। অর্থাৎ এই ফাংশনের মধ্যে x এর এমন কোনো ভ্যালু নাই যেটার জন্য তুমি আউটপুট পাচ্ছ না। তার মানে x এর সকল মান তুমি এখানে দিতে পারবা। তাহলে ডোমেইন কি হবে? x এর যেহেতু সকল মানের জন্য এটা সত্য, x belongs to আমরা বলতে পারি r এর জন্য f of x সংজ্ঞায়িত, f of x সংজ্ঞায়িত। সুতরাং আমাদের ডোমেইন হবে রিয়েল নাম্বারের সেট।
ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এরপরে আমাদের যদি রেঞ্জ বের করতে বলে, রেঞ্জ বের করার জন্য সিস্টেমটা কি বলছি, ওই যে বাস্তব সংখ্যাকে আমি বসাবো x = 0, তো এটা x = 0। আমি যদি, তুমি চিন্তা করো, আমি এখানে একটু দেখাই f of x, x এর আউটপুটটা x প্লাস মডিউলাস x। আমি যদি x এর ভ্যালু পজিটিভের দিকে যাই, প্লাসের দিকে যদি যাই, তার মানে এই x টা আমাকে প্লাস মান দিবে, পজিটিভ মান দিবে, এই x টা পজিটিভ মান দিবে। মডিউলাসটা আমাকে সব সময় পজিটিভ দেয়, অলওয়েজ পজিটিভ মডিউলাস। তাহলে প্লাস দিয়ে এখান থেকেও পজিটিভ একটা ভ্যালু আসতেছে। ফর এক্সাম্পল, তুমি x এর ভ্যালু 2 বসাও, 2 বসাইলে এখান থেকে কত পাচ্ছ, 2 + 2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 4, ইকুয়ালস টু কত, 4। তাহলে যখন তুমি x এর ভ্যালু পজিটিভ দিচ্ছ, x এর যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য আমার এই ভ্যালুটা কয় গুণ হয়ে যাচ্ছে, 2 গুণ হয়ে যাবে। যেমন x এর ভ্যালু তুমি 3 বসাও, তাহলে 3 + 3 = 9, দ্বিগুণ হয়ে যাচ্ছে প্লাসের দিকে। তার মানে y এর ভ্যালুটা, তাহলে যখন আমি x এর ভ্যালু পজিটিভের দিকে যাচ্ছি, আমাদের যে f of x টা আছে, এই f of x টা পজিটিভের দিকে যাচ্ছে, f of x টা পজিটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে? এরপরে আমি যখন x এর ভ্যালু নেগেটিভের দিকে যাব, x এর ভ্যালু যখন নেগেটিভের দিকে যাব, খেয়াল করো, আমি যদি f of x = এই যে x প্লাস মডিউলাস x, তো x এর জায়গায় যদি তুমি -1 বসাও, খেয়াল করো, -1 বসাইলে -1 প্লাস মডিউলাস -1, তাহলে ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু এখান থেকে পাবা -1, এটা তো অলওয়েজ প্লাস, +1 = 0। তুমি -2 বসাই দেখো, -2 + 2 = 0। তাহলে যখন তুমি x এর ভ্যালু নেগেটিভের দিকে যাচ্ছ, নেগেটিভ যে কোনো ভ্যালুর জন্য আমার f of x এর ভ্যালু অলওয়েজ কত হচ্ছে, অলওয়েজ 0 হচ্ছে। তাহলে আমি যখন x এর ভ্যালু নেগেটিভের দিকে যখন যাচ্ছি, তখন আমাদের যে f of x টা অলওয়েজ কত, f of x টা অলওয়েজ 0, f of x টা অলওয়েজ কত, অলওয়েজ 0। যখন 0 তে ছিলাম তখন আমি 0 পাইছি, এরপর যখন প্লাসের দিকে যখন গেছি, এটা 0 থেকে বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটির দিকে গেছে f of x টা। তারপর যখন নেগেটিভ সাইডে গেছি, আমাদের f of x টা অলওয়েজ 0। তাহলে আমি কি বলতে পারি না, আমাদের যে রেঞ্জটা আসবে, অর্থাৎ f of x এর যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের ভ্যালুটা, 0 থেকে প্লাস ইনফিনিটি। ভাইয়া এই ব্যাপারটা আমরা একটু ফিল করতে চাই, এই ব্যাপারটা আমরা আসলে একটু আরেকটু সুন্দর করে আপনি আরেকটু বোঝান, মানে একটু গ্রাফ দিয়ে বোঝান। তো আমরা যদি একটু গ্রাফ দিয়ে ব্যাপারটা চিন্তা করি, আমি তোমাদেরকে গ্রাফ দিয়ে দেখাই, দাঁড়াও, গ্রাফ দিয়ে দেখালে তোমরা আরো জিনিসটা একটু ফিল করতে পারবে। সো গ্রাফ দিয়ে দেখতে হইলে আমাকে f of x = এই যে x প্লাস মডিউলাস x আছে না, x প্লাস মডিউলাস x এর গ্রাফটা দেখতে হবে। প্রথমে মডিউলাসের পরিচয়টা বলি। আমাদের যে মডিউলাস অফ x আছে, এটা দুইটা মান থাকে। যখন তুমি x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0 দিবা, তাহলে মডিউলাস অফ x = এখানে তুমি ইনপুট আকারে কি আছে, এটা হচ্ছে ইনপুট বলা হয়, x টাকে বলবো আমরা ইনপুট, আর মডিউলাস অফ x টাকে হচ্ছে আমরা আউটপুট বলবো। তাহলে যখন তুমি ইনপুটটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 দিচ্ছ, তখন যে আউটপুটটা পাবা, আউটপুটটা হচ্ছে ইনপুটের সমান, মডিউলাস x সমান হচ্ছে ইনপুটের সমান। যখন তুমি x এর ভ্যালুটা লেস দেন 0 দিবা, তখন মডিউলাস অফ x, অর্থাৎ আমাদের যে আউটপুটটা আছে মডিউলাসের, এই আউটপুটটা হচ্ছে ইনপুটের সাথে একটা মাইনাস দিতে হবে, ইনপুটের সাথে একটা মাইনাস দিতে হবে। ভাইয়া এই ব্যাপারটা অনেকে আমরা বুঝি না, মডিউলাসের সাথে আসলে মাইনাস কিভাবে আসে, এটা আসলে মাইনাস আসে না রে পাগলা, মাইনাস আসে না। তুমি চিন্তা করো, তুমি যখন x এর ভ্যালুটা লেস দেন 0 দিচ্ছ, তার মানে x এর শরীরের মধ্যে একটা কি আছে, মাইনাস আছে না, শরীরের মধ্যে মাইনাস। সো মডিউলাস অফ x সমান কি আসবে, এই যে মাইনাসটা দিছি না,
এই মাইনাসটা দিছি আসলে এই এক্স এর মাইনাসটাকে কাটানোর জন্য, এক্স এর মাইনাসটাকে কাটানোর জন্য, আর কোনো কিছুর জন্য না। যেমন তুমি যদি মডুলাস -2 সমান নাও, এটা কি লেখা যায়? -2 লেখা যায়। দেখো আমি এখানে যেটা দিছি এটার সাহায্যে যদি আউটপুটকে লিখতে চাই তাহলে সামনে একটা কি আনা লাগতেছে? মাইনাস আনা লাগতেছে। আবার যদি তুমি মডুলাস অফ 2 নাও, এটা সমান কি লেখা যায়? 2 লেখা যায়। তাহলে এখানে যে যাকে দিছি তাকে এখানে লিখতেছি। তাহলে সোজা বাংলায় মনে রাখবা, তোমার যে মডুলাস ফাংশনটা আছে, মডুলাস ফাংশনে মডুলাস অফ এক্স যদি থাকে, এটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, মডুলাস অফ এক্স মানে হচ্ছে এক্স। যদি এক্স লেস দেন 0 থাকে তাহলে মডুলাস অফ এক্স মানে হচ্ছে -x। এবার আসুন গ্রাফটাতে। সো গ্রাফে আমরা প্রথমে আমরা x = 0 বসাই। x = 0, x = যখন 0 তে থাকবো, আমরা জানি x > 0 এর জন্য f(x) সমান যদি লিখি, x > 0 এর জন্য x সমান তো x থাকতেছে, মডুলাস অফ x মানে কত থাকবে? x থাকবে। অর্থাৎ f(x) সমান আমি পাবো 2x, যেটা একটা সরল রেখার সমীকরণ। অর্থাৎ y = 2x রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তার মানে এই x > 0 এর জন্য তুমি এখানে গ্রাফটা পাবা এটা, y = 2x। এটা হচ্ছে f(x) = 2x এর গ্রাফ। এরপরে যখন তোমার x <0, যখন 0, তখন f(x) সমান কত? x, আর মডুলাস x মানে কত? -x, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। তাহলে তখন আমি যখন নেগেটিভের দিকে যাব, আমার এই ভ্যালুটা x এর সাথে লাগানো, x এর সাথে লেগে গেছে। তাহলে আমাদের ফুল গ্রাফটা হচ্ছে একটা এদিকে আর একটা হচ্ছে এদিকে। এটা হচ্ছে ফুল গ্রাফ। এখন দেখো এখানে তুমি x এর ভ্যালুটা 0 থেকে +∞ যাইতে পারতেছো, 0 থেকে -∞ যাইতে পারতেছো। তাহলে আমাদের ডোমেইন হচ্ছে -∞ থেকে +∞। যদি রেঞ্জের কথা বলি, y এর ভ্যালু যদি বলি, y এর ভ্যালু দেখো এই যে 0, x অক্ষের উপর y এর ভ্যালু 0 থেকে বাড়তে এটা হচ্ছে +∞ যাচ্ছে। তার মানে রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে +∞, শেষ। আমি তোমাকে দুইভাবেই করে দিছি, গ্রাফ দিয়েও করে দিছি, নরমালিও করে দিছি। যার যেটা পছন্দ হয় তুমি ওইটাই করো। এখন যদি তোমাদের কোয়েশ্চেন থাকে ওইটা বলো। ক্লিয়ার ভাইয়া, বুঝছি। বুঝছো? প্রপোর্শনেট সাইন হয়ে গেছে ভাইয়া। বুঝি নাই। ইনফিনিটিটা আমার প্রপোর্শনেট হয়ে গেছে। কোথায়? ইনফিনিটিটা সমানুপাতে চিহ্ন হয়ে গেছে। কিছু না, এটা অলওয়েজ x অক্ষের উপরেই থাকবে, নেগেটিভ সাইডে x অক্ষের উপরেই থাকবে। এটা চিহ্নের সমস্যা বলতেছে, চিহ্ন কিসে লাগাই দেন না, যেটা বলতেছে হবে আর কি ইনফিনিটি যায়। আরে ও ভাই আপনার অনলাইন ক্লাস করেন নাই তো সেজন্য আপনার ব্যাপারটা জানেন না। ওই পাগলা, তোমরা তো আমার ইনফিনিটিকে এখনো চিনো না। তোমরা ইনফিনিটি লিখে কিভাবে? এইভাবে ডং করে না, এইভাবে তো তোমরা ইনফিনিটিকে লিখো। আমি ইনফিনিটি লিখি হচ্ছে এইভাবে। এইটা মানে ইনফিনিটি, তোমরা ধরে নিবা। আলফা যেটা তোমরা আলফা বলতেছো, এটা আলফা না, এটা ইনফিনিটি। এটা আমার ইনফিনিটি। আমার তো আলফা ইনফিনিটি আর সমানুপাতিক সব চিহ্ন সেম লাগে। ঠিক আছে। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে হচ্ছে আমাকে যে সমানুপাতিকের কথা বলতেছিলা, তোমরা এটাই বলতেছিলা। ওরে পাগলা রে। হ্যাঁ, এরপরে মোটামুটি হচ্ছে আমাদের কয়েকটা ম্যাথ করলাম আমরা। ম্যাথ 4, আরেকটা ম্যাথ দেখবো আজকে, আর বেশি দেখবো না, তোমাদের এরপর ছেড়ে দিব। আরেকটা ম্যাথ দেখি যেটা খুবই ফেমাস। আজকে কি ভাই এক্সাম হবে? আজকে হচ্ছে এক্সাম, দেখি আমি যদি নিতে পারি তাহলে নিয়ে নিবো, আর যদি আজকে না হয় তাহলে একটু তোমাদের 2 দিন ওয়েট করতে হবে আর কি। শোনো, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমি এদিকে বাসা চেঞ্জ করতেছি, এটা নিয়ে একটা প্যারাই। দেখো আমি তোমাদের হচ্ছে একটু দেখাইতে পারলে ভালো হইতো। আমার ল্যাপটপ দেখে দেখানো পসিবল? দেখানো যাচ্ছে না। দেখো আমি হচ্ছে সবকিছু সেট আপ দিচ্ছি এখনো মাত্র এখন আমার সবকিছু সেট আপ বাকি, অনেক কিছুই বাকি আছে। ঠিক আছে, সো আমি এদিকে বাসা চেঞ্জ নিয়ে একটু প্যারাই করে গেছি, তো আমার আরো 1 দিন 2 দিন টাইম লাগবে। তারপর হচ্ছে সোহেল স্যার একটু প্রবলেম হয়েছে, উনিও একটু বিপদে পড়ছে, আর সাইন ভাই হচ্ছে ঢাকাতে, মানে ওনার একটু আর একটু প্রবলেম হয়েছে। ওই জন্য অ্যাকচুয়ালি তোমাদের এই 2-1 দিন আমি তোমাদেরকে তো আপনি কি চট্টগ্রামে? না, আমি ঢাকায়, সিলেটে। মেহেদি ভাইয়া
শীতের মধ্যে কিসে এত ক্লাস ভাই বলতাম না। এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে তো পোস্টে বলে দিছি, আমাদের তোমরা জাস্ট 1 থেকে 2 দিন একটু টাইম দাও ভালো মতো, ঠিক আছে? আমি সবকিছু তোমাদেরকে আবার গুছিয়ে দিব আগের মতো করে। তোমরা জাস্ট যে ক্লাসগুলো নিছি, তোমাদেরকে স্যাম অলরেডি একটা চ্যালেঞ্জ দিছে, তোমরা ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, সবাই ভালো মতো ক্লাসগুলো করো। তারপর হচ্ছে এই আমরা যে সেরা কলেজের যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো করো ভালো মতো, ক্লাসগুলো করে ফেলো যেগুলো হয়ে গেছে, ঠিক আছে? ভাই আমাদের ইন্টারেক্ট ক্লাস তো ডিসেম্বরে হওয়ার কথা ছিল। শোনো ভাই, শোনো না, আমাকে শেষ করতে দাও না। এই ভাই আমাকে শেষ করতে দাও না, আমাকে শেষ করতে দাও। সো এরপরে হচ্ছে তোমাদের যে রেগুলার এক্সামের কথা, রেগুলার এক্সামটা জাস্ট আর 2টা দিন টাইম দাও। 2টা দিন টাইমের পর যদি প্রত্যেকদিন এক্সাম না হয়, তুমি মেহেদী ভাইকে ধরবা, ঠিক আছে? জি হ্যাঁ। এরপর হচ্ছে তোমাদের এইচএসসি এর কথা যদি বলি, অবশ্যই তোমরা এইচএসসি শুরু করে দাও হালকা পাতলা, যেহেতু তোমরা অনেকটুকুই পিছিয়ে গেছো, এইচএসসি শুরু করে দাও। সোহেল স্যার তো তোমাদের অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে, তোমরা সবাই ক্লাস শুরু করে দাও বিসমিল্লাহ বলে। চুপ বন্ধ করে দিয়ে সাইন ভাই বলছে না তোমাদের, বিশ্বাস করে শুরু করে দাও। এখানে তুমি লজিক দেখাইতে যাবা না, লজিক দেখাইতে গেলে হচ্ছে তুমি বিপদে পড়বে। ভাই আপনি ইন্টারেক্ট ক্লাস নেবেন না? নিব তো, অবশ্যই নিব না কেন? আমাদের মেইন পড়া তো ইন্টারে, আমরা তো এসএসসি নিয়ে হচ্ছে জাস্ট একটু খেলাধুলা করি আর কিছুই না। এসএসসি নিয়ে হচ্ছে মাঝে মাঝে একটু খেলাধুলা করি। ভাই কবে থেকে শুরু করবেন? তোমরা শীঘ্রই জানবা, এটা আস্তে আস্তে জানবা, ঠিক আছে? হয়তো বা 2-3 দিনের মধ্যেই জানবা। আসসালামু আলাইকুম মেহেদী ভাইয়া, কেমন আছেন? ভালো আছি তো ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? এই তো, আপনার পেছনে সমুদ্র না আজকে? আমার পেছনে? আরে সাইম ভাই, কিরে বদ্দা নাকি? কেন আছো তুই? বাবা শুনে। আসসালামু আলাইকুম ভাইয়া। সাইম ভাই কেমন করেন? ভাই সাইম ভাই, হ্যাঁ পোলাপাইন বলতেছে যে এক্সাম হচ্ছে না কেন, এক্সাম হচ্ছে না কেন? এক্সামের জন্য তো মেহেদী ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। একদম মেহেদী তুমি নিচ্ছ না কেন? হ্যাঁ মেহেদী ভাই, ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। আমি বলছি তো ওদের। আচ্ছা এক্সাম হবে। এক্সাম বেশি বেশি এক্সাম না হবে, বেশি এক্সাম না। হ্যাঁ ওদেরকে বলছে হচ্ছে 2 দিন, আমাদেরকে হচ্ছে 2 দিন টাইম দাও। 2 দিন পর থেকে যদি প্রত্যেকদিন এক্সাম না হয়, তুমি মেহেদী ভাইকে ধরবা। বৃষ্টি করতেছে, আগামী 2 দিনও বৃষ্টি করবে, ঘুমাও, কোনো পরীক্ষা নাই, শুধু ঘুমাবা, কম্বল শুধু ঘুমাবা, আর কোনো কথা নাই। শাহিন তুমি কি ঘুমাচ্ছ? সারাদিন ঘুমাইছি, সারাদিন, আজকেও ঘুমাবো। মেহেদী কি পড়াইছো তুমি? আমি তো অনেক কিছু পড়াই ফেলছি। কিছু তো পড়াইছো দেখলাম না, তুমি শুধু কথাই বলতেছো। যখন আসি দেখি তুমি কথা বলো। তুমি জিজ্ঞেস করো। এখানে হচ্ছে সাক্ষী আছে আমার, অনেকগুলো সাক্ষী। এই যে 51 জন। জি ভাইয়া অনেক কিছু আছে। না পড়াইলে তোমার পক্ষে সাক্ষী দিবে, এটাই স্বাভাবিক। 51 জন সাক্ষী আছে আমার। ভাইয়া খুব ভালো লাগছে ক্লাস। জি ভাইয়া ভালো লাগছে। আচ্ছা মেহেদী ভাইয়ের বিনয়ন শিক্ষার্থীদের উন্নয়ন। জি ভাই বলো। ইয়েস মানে গরু বামের ভাড়া, মেহেদী ভাই সবার সেরা। জি ভাই সহমত। দিদি কেউ সহমত বলো না কেন? জি ভাই সহমত। ভাই গরুকে বামে দিয়ে মেহেদী ভাইকে টান। দুনিয়াদারি কাঁপবে। ভাই কাবাকাবির কথা বলিয়েন না তো ভাই। একটা কোশ্চেন আছে, মেহেদী ভাই খেলবে, দুনিয়াদারি দেখবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইম ভাই কি করবে? ভিডিও করবে। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, মেহেদী ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাইয়া। সোহেল স্যারের তো একটা ক্লাসও হচ্ছে না। এই ভাই বলছি না তোমাদের, আমি বলছি তো তোমাদের 2 দিন টাইম দাও, 2 দিন পর হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাদের হচ্ছে আমাদেরকে 2 দিন টাইম দাও। আমি তো প্রবলেমের কথা বলছি তোমাদের, যেহেতু হুট করে ইমার্জেন্সি প্রবলেম চলে আসছে, মানে এটা তো ধরো আমরা বলে আনিনি প্রবলেমটা, এটা তো হুট করে চলে আসছে। তো প্রবলেমটা একটু সলভ করি। আর তোমাদেরকে বলছি তোমাদের জন্য অনেকগুলো প্ল্যানিং চলতেছে আমাদের অলরেডি। তো সবগুলো প্ল্যানিং তোমরা আস্তে আস্তে জানতে পারবা। আর সেরা কলেজের যে ক্লাসগুলো বলো, এক্সাম গুলো বলো, এগুলা 2 দিন পর থেকে একদম 100% এগুলো চলবে। যদি থ্যাংক ইউ ভাইয়া। যদি না চলে তুমি আমাকে ধরবা। আপনাকে কোথায় পাবো ভাই? আচ্ছা ভাই কখন হবে? জুম ক্লাস কখন? না আমি বলছি তো তোমাদের তো সেরা কলেজে জুম ক্লাস করার কথা না। আমি জুম ক্লাসটা নিচ্ছি হচ্ছে আমার আজকে পিনি করছে ওই জন্য, মানে তোমাদের সাথে কথা বলতেছি না অনেকদিন ধরে, ওই জন্য। আপনি খেয়েছেন মানে শীতের মধ্যে খেয়ে ফেলছেন, পিনি করছে। তোমাদের জন্য হচ্ছে অনেকদিন, তোমাদের সাথে অনেকদিন ধরে কথা বলতেছি না, ওই জন্য হচ্ছে আজকে বেসিক্যালি আমি জুম ক্লাসটা নিলাম। প্লাস আরেকটা রিজন,
এই ডোমেইন রেঞ্জ গুলা একটা প্রশ্ন আছে ভাইয়া, ডোমেইন রেঞ্জ গুলা হোয়াইট বোর্ডে তোমাকে আসলে বোঝানোটা একটু কষ্ট হয়ে যায়, তোমাদের কোয়েশ্চেন গুলা সলভ করাটা, ওই জন্য আমি এখানে নিলে একটু সুবিধা হই আর কি, মানে তোমাদের সাথে একটু ইন্টারাকশনটা ভালো হয়, ওইটাই, আর কোনো রিজন নাই আসলে। সোহেল স্যারের বই কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, পাওয়া যাবে না কেন ভাই? যদি তার কাছে ভর্তি না হয়, বেঁচে আসতে তো অবশ্যই বই পাবা। যদি না আসি, আমার একটা প্রবলেম ছিল। আসবা না কেন? অবশ্যই আসবা, আসবা না কেন? সমস্যা তো সেজন্য যাইতে পারবো না। হ্যাঁ, আরেকজন কি বলছিল বলো? অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা, তো এই জন্য ভাই সোহেল স্যারের বইটা কুরিয়ার করে নিতে চাইছিলাম, খুব ভালো লাগছিল তো তাই। আচ্ছা, ওইটা হচ্ছে তুমি তোহা ভাইয়ের সাথে একটু কথা বলো। কার সাথে? তোহা ভাই, তোহা ভাই। আচ্ছা, আরেকজন কি বলতে চাইছিল বলো তো? আরেকজন কি বলতেছিলা? ওই মেয়েটা কি বলছিল? জি ভাই। হ্যাঁ ভাই, বলো ভাই। ভাই আপনারা সিনিয়র নাকি সায়েম ভাই সিনিয়র? সেম ইয়ার মনে হয়। সাইম ভাই জুনিয়র, সাইম ভাই জুনিয়র, অনেক জুনিয়র। সাইম ভাই অনেক, সাইম ভাই আমার সায়েম ভাই সিনিয়র 1 বছর। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। সাইম ভাই হচ্ছে আমার 20 বছরের জুনিয়র। মেহেদি আমাকে হচ্ছে দেখে এমনিতে লাগে। তো ভাই আপনি ভাই ডাকতেছেন? আরে সায়েম ভাই বড় ভাই। তো আমার উপর বসে আমি বাঁচবো না তো ভাই। জুনিয়র আমার ছেলে, এরা হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে আছে 3টা। এই যে মেহেদি আমার ছেলে, শাফিন আমার ছোট ছেলে, তো আমার বড় ছেলে, আর আমার মেয়ে আছে অদিতি। ঠিক আছে, আমার অফিশিয়াল। মেহেদি অগণিত, এটা গণিতের ভাষায় কি বলে? ইনফাইনাইট। এই যে তোমরা দেখো না, ইনফাইনাইটের সাথে আমরা কি দিই? ফার্স্ট ব্র্যাকেট দিনে ইনফাইনাইট কিনতে পারি, ধারণার বাইরে। সাইন বাইরে হচ্ছে ইনফাইনাইট, সাইন বাইরে আনঅফিশিয়াল হচ্ছে ইনফাইনাইট, মানে এটা তোমরা যত চিন্তা করবা তার বাইরে। তো কি করেন? আমরা কি করি? মেহেদি ভাইয়া, তোহা ভাইকে বইটা সম্পর্কে কিছু বলতে বলো। তুমি পার্সোনালি কথা বলো তোহা ভাইয়ের সাথে। তারা পার্সোনালি না, এখন বলতে পারতেছি, বই এরকম বই করবে না, মানে যারা ভর্তি হবে তাদের জন্য বইটা, বইয়ের জন্য আলাদা কোনো পেমেন্টও নাই, ওই হিসেবে বই আলাদাভাবে বই দিবে না। আচ্ছা শোনো, যারা আসো এখানে, আমি লাস্ট আরেকটা জিনিস পড়াই দিই, এটা পরীক্ষায় আসার যেহেতু একটু পসিবিলিটি আছে, তোমরা একটু কাইন্ডলি তোমাদের খেলাধুলাগুলো একটু অফ রাখো, মাইকগুলো একটু অফ রাখো। আমি লাস্ট, এটা হচ্ছে লাস্ট টপিক আজকের জন্য লাস্ট টপিক। ধরো তোমাকে একটা ফাংশন দিছে, এই ফাংশনের বিপরীত ফাংশন তোমাকে বের করতে বলছে, তাহলে বিপরীত ফাংশন তুমি কেমনে বের করবা? বিপরীত ফাংশন বের করার জন্য তোমাদের একটা কমন একটা প্রসেস আছে, তোমরা অনেক সময় মুখস্থ করে ফেলো, মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমি যে প্রসেসটা বলবো তুমি সবগুলো বিপরীত ফাংশনের ক্ষেত্রে এই প্রসেসটাই অ্যাপ্লাই করবা। দেখো প্রসেসটা কি, তোমাকে এই এফ অফ এক্স ফাংশন দিছে, তো এটার বিপরীত ফাংশন বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, এফ অফ ইনভার্স এক্স বিপরীত ফাংশন যেটা দেওয়া থাকবে ওইটার সময় তুমি কিছু একটা ধরে নিবা, তোমার যা মন চাই তুমি ধরবা। তুমি চাইলে সকিনা, জরিনা, যা ইচ্ছা মন চাই, এম, এল, কে, জি প্লাস এস, যা ইচ্ছা ধরতে পারো। সো আমি ধরলাম এফ অফ ইনভার্স এক্স সমান আমার নামের অক্ষর এম, ধরলাম এম। এরপর এখান থেকে কি করব, আমি যদি এই এফ অফ ইনভার্স কে ওই পাশে পাঠাই দিই, ওই পাশে যদি পাঠাই দিই, তাহলে এখান থেকে এক্স সমান আমি পাবো এফ অফ এম, এক্স সমান এফ অফ এম পাবো। ঠিক আছে, এরপরে কি করবো ভাইয়া, তোমার এফ অফ এম কে দরকার, এফ অফ এক্স সমান দেওয়া আছে না, তো আমি বলছিলাম এই এক্স কে তুমি যে কোনো কিছু দ্বারা রিপ্লেস করতে পারবা, তাহলে তুমি এখানে যেটা ধরছো এটা সমান এক্স এ বসাই দাও, অর্থাৎ এফ অফ এম দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে এখান থেকে এম প্লাস 2 পাবা ডিভাইডেড বাই 2m প্লাস 5 পাবা। তোমার দরকার কাকে? এফ অফ ইনভার্স এক্স কে, অর্থাৎ এম এর ভ্যালুটা তোমার দরকার, এম এর ভ্যালুটা তোমার দরকার। সো এফ অফ এম সমান এখান থেকে তুমি পাচ্ছ এক্স, তাহলে এক্স সমান m প্লাস 2 ডিভাইডেড বাই 2m প্লাস 5, 2m প্লাস 5। এরপর আর গুণন করো, তাহলে 2mx প্লাস 5x ইকুয়ালস টু m প্লাস 2। m গুলাকে এক পাশে নিয়ে আসো, m গুলাকে এক পাশে নিয়ে আসো, 2mx মাইনাস m ইকুয়ালস টু 2 মাইনাস 5x, m কে কমন নাও, তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 2 মাইনাস 5x
সুতরাং এখান থেকে আমরা বলতে পারি m সমান হচ্ছে 2 - 5x ডিভাইডেড বাই 2x - 1, অর্থাৎ আমাদের f of inverse 1x সমান 2 - 5x ডিভাইডেড বাই 2x - 1। এটা হচ্ছে আমাদের f of inverse x। তাহলে তোমাকে যদি যে কোনো বিপরীত ফাংশন বের করতে বলে, তোমার প্রসিডিউরটা কি? তুমি f of inverse x সমান কিছু একটা ধরে নিয়ে এখানে আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করছি এই প্রসেস তুমি করতে পারবা। এটা যে কোনো বিপরীত ফাংশনের ক্ষেত্রে সত্য অলওয়েজ। যেমন এখানে একটা ধরো তোমাকে আমি একটা ম্যাথ, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা সবাই করবা। f of x = x² + 1 দিছে, এটা তুমি বিপরীত ফাংশনটা বের করো f of inverse x, এটা তোমরা বাসায় করো। আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে অনেকে কোডোমেইন তারপর হচ্ছে রেঞ্জ এই ব্যাপারগুলো তোমরা অনেকে বুঝো না, এটা একটু বলি। যেমন এখানে ধরো f such that a to b তোমাকে দিল, f such that a to b, তোমাকে a b belongs to r বলে দিছে, এবং এই ফাংশনটা f of x = 2x + 3 এর জন্য সত্য, 2x + 3 দ্বারা সংজ্ঞায়িত। তারপর বলতেছে a সমান 1 2 3 4, a সমান 1 2 3 4, এটা যদি বসাও তাহলে এখান থেকে তোমাকে কোডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে এই ফাংশনের কোডোমেইন কত, এই ফাংশনের রেঞ্জ কত, কেউ বলতে পারবা এটার কোডোমেইন কত? এটার কোডোমেইনটা কত দেখি। এখানে জমি যারা আছো তারা বলো কোডোমেইনটা কি বিপরীত ফাংশন না? কোডোমেইন কত? এটার কোডোমেইন কত ধরা পেয়েছো? কোডোমেইন মানে কি ছিল? তোমার যে ফাংশনটা থাকবে, ফাংশনের 2 নাম্বার সেটের যে উপাদানগুলো আছে, একটা ফাংশন তো মিনিমাম 2টা সেট থাকে, এই 2 নাম্বার সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানকে বলা হয় কোডোমেইন। 2 নাম্বার সেটের উপাদানগুলো কি বলা হয়? কোডোমেইন বলা হয়। সো এখানে কোডোমেইনের সেট কোনটা? এই বিটা কোডোমেইনের সেট না? এই যে বিটা, এটাই তো কোডোমেইনের সেট। কোডোমেইনের সেট এটা না এই ফাংশনের f such that a to b। সো a, b belongs to যদি r হয় তাহলে b belongs to কি দেওয়া আছে আমাকে? r দেওয়া আছে না? তার মানে যেহেতু b যেহেতু r থেকে আসবে, তার মানে আমাদের কোডোমেইন কত? কোডোমেইনের সেট হচ্ছে আমাদের r। কোডোমেইন ইকুয়ালস টু কত? কোডোমেইন ইকুয়ালস টু আমাদের রিয়েল নাম্বারের সেট হবে। যদি রেঞ্জের কথা বলি, রেঞ্জ মানে কি? ডোমেইনের সাথে যারা সম্পর্কিত আছে। ডোমেইন তুমি কে কে দিছো? ডোমেইন সমান দিছো তুমি 1 2 3 4, এটা তুমি ডোমেইন সমান দিছো ফাংশনে। তাহলে এখান থেকে যে আউটপুট গুলো পাবা এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে যদি রেঞ্জের কথা বলি তাহলে রেঞ্জ সমান আসবে এখান থেকে 1 বসাও, 1 বসাইলে কত আসে? 2 + 3 আসবে, এরপর 2 বসাইলে 4 + 3 আসবে, 3 বসাইলে 6 + 3 আসবে, এরপর 4 বসাইলে 8 + 3 আসবে। তার মানে এখান থেকে যে এলিমেন্ট গুলো আসে এগুলো হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে আমাদের কোডোমেইন। এটা হচ্ছে কোডোমেইন। Am I clear? তাহলে কোডোমেইন আর রেঞ্জ তোমাকে যদি বের করতে দেয় তুমি কি বের করতে পারবা? অলওয়েজ মনে রাখবা কোডোমেইন মানে কি? ফাংশনটা যেখান থেকে আসছে ওইখানে যে সেকেন্ড সেট যেটা আছে, সেকেন্ড সেট, এই সেকেন্ড সেটের সবগুলো উপাদানকে বলা হয় কোডোমেইন। এই কোডোমেইন গুলোর মধ্যে যেগুলো ডোমেইনের সাথে সম্পর্কিত আছে তাদেরকে বলা হয় রেঞ্জ। তাদের কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তোমরা কি বুঝতে পারছো? এবার বুঝছো কিনা বলো? বুঝছো তোমরা? ঠিক আছে, আমার আরেকটা জিনিস দেখানোর প্ল্যান ছিল। ভাই 5 নাম্বার ম্যাচটা একটু দেখান তো। কোডোমেইন মানে হচ্ছে তোমার একটা ফাংশন যেখান থেকে আসতেছে, যে সেট থেকে আসতেছে, ওইখানে সেকেন্ড সেট যেটা আছে, সেকেন্ড সেট, এই সেকেন্ড সেটের উপাদানগুলাই হচ্ছে কোডোমেইন, সবগুলো উপাদান। যেমন এখানে যে তোমাকে ফাংশনটা দিছে, এটা মানে কি? a to b, এটা মানে কি? অর্থাৎ আমার এখানে f মানে হচ্ছে একটা রিলেশন যেটা a থেকে b এর মধ্যে গেছে, অর্থাৎ a হচ্ছে প্রথম সেট আর b হচ্ছে সেকেন্ড সেট। তার মানে a সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেইনের উপাদান, আর b সেটের উপাদানগুলো হচ্ছে কোডোমেইনের উপাদান। ক্লিয়ার? জি ভাই। আর যে অঙ্কটা বাড়িতে দিয়েছিলেন ওটা একটু দেন। 6 নাম্বারটা, 6 নাম্বার। ম্যাথ 6। জি কিসে? ওটা একটু, হ্যাঁ
এটা করতে বলছি আমি তোমাদের, এটা হোমওয়ার্ক। জি ভাই ওটা একটু নিলাম। ওকে জি ভাই তুলে নিলাম। ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে আমার এই জিনিসটা দেখানোর প্ল্যান ছিল। ভাই 5 নাম্বারটা একটু দেখান তো, লেট করে জয়েন করছে। এগুলো আমি পিডিএফ দিয়ে দিব, শোনো আমি ক্লাসের পর পিডিএফ দিয়ে দিব তোমাদের। জি ভাই হয়েছে। শোনো এখানে এরপর হচ্ছে যে ম্যাথটা আছে, ম্যাথ নাম্বার 8, এটা আমার দেখানোর প্ল্যান ছিল বাট হয়তো আমি আজকে দেখাবো না, এটা তোমাদের জন্য এখন দেখালে একটু কঠিন হয়ে যাবে। সো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আবার নেক্সট ক্লাস কবে? মঙ্গলবারে না? মঙ্গলবার দেখা হবে সবার ভাই সাথে। আমার একটা প্রশ্ন ছিল। মঙ্গলবার তো কালকে। কালকে আর কি, কালকে দেখা হবে। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। ওই বলো। বাস্তব সংখ্যা যিনি পড়াইছিলেন ওখানে স্মল জেড যেটা বলছিলেন ওটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। ওরে পাগলা, স্মল জেড যখন তোমাকে দিবে, স্মল জেড প্রকাশ করবে কমপ্লেক্স নাম্বারকে। কোন নাম্বারকে? কমপ্লেক্স নাম্বারকে। যখন ক্যাপিটাল জেড দিবে, ক্যাপিটাল জেড প্রকাশ করবে পূর্ণ সংখ্যাকে। পূর্ণ সংখ্যাকে। ভাই কমপ্লেক্স নাম্বার কি হচ্ছে? রুট ওভার স্মল আই ওটা দিয়ে প্রকাশ করে কি? কমপ্লেক্স নাম্বার যেগুলো আছে না, যে রুট ওভার স্মল আই ওটা দিয়ে কি বোঝায়? রুট ওভার স্মল আই বলতে এটা ধরো তোমাকে 2 + 3i এটা দিলাম, মানে এটা বলতেছো? জি ভাই। এখানে আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এগুলা কমপ্লেক্স নাম্বারের ডিটেইলস আছে, তোমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়াবো তোমাদের এটা তোমরা অনেক ডিটেইলসে পাবা। ভাই রুট মাইনাস আই এটা কিভাবে সংজ্ঞায়িত হয়? আই মানে হচ্ছে রুট ওভার -1। এটা আসে বেসিক্যালি অয়লার ইকুয়েশন থেকে। এগুলো নিয়ে পরে ডিটেইলস আলোচনা হবে, এখন বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে জিনিসগুলা। ঋণাত্মক সংখ্যাটা কি দিয়ে প্রকাশ করে যায়? ঋণাত্মক সংখ্যা হচ্ছে ফুল নাম্বার ডব্লিউ। ফুল নাম্বার মানে হচ্ছে 0 প্লাস ন্যাচারাল নাম্বার। 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সাথে যদি 0 অ্যাড থাকে ওটা হচ্ছে কি বলা হয় ফুল নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। বইয়ে তো পয়েন্টটা সূত্র দেওয়া আছে। কি? না পয়েন্ট না, ফুল বইয়ে তো নাম্বার ওটা দেওয়া আছে। পাগলা, ঋণাত্মক সংখ্যা আর হচ্ছে ফুল নাম্বারের মধ্যে পার্থক্য আছে। সরি, ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে তোমার ঋণাত্মক মানে হচ্ছে 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিট পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে। 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিট, জাস্ট প্লাস ভ্যালু গুলো থাকলেই হবে, এটা বলে ঋণাত্মক। আর হোল নাম্বার মানে হচ্ছে 0 প্লাস ন্যাচারাল নাম্বার। রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের সাবসেট কেমনে হবে? ওই পাগলা, আমাদের যে কমপ্লেক্স নাম্বার গুলো আছে, কমপ্লেক্স নাম্বার হচ্ছে নাম্বারের জগতের সিংহাসনে থাকে। নাম্বার জগতের কোথায় থাকে? সিংহাসনে থাকে। যেমন একটা কমপ্লেক্স নাম্বারের 2টা পার্ট থাকে, একটা কমপ্লেক্স নাম্বার 2টা পার্ট থাকে। z ইকুয়ালস টু, আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে জেনারেলি প্রকাশ করি a প্লাস ib ধারা, a প্লাস ib। এখানে b কে বলা হয় কাল্পনিক অংশ, এটাকে বলা হয় কাল্পনিক, যেটা আমাদের বাস্তবে এক্সিস্ট করে না। আর a কে বলা হয় বাস্তব অংশ, এটাকে বলা হয় বাস্তব অংশ। যখন b এর মান 0 হবে, কাল্পনিকের মান যখন 0, তখন আমাদের যে কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়, এই কমপ্লেক্স নাম্বারের তাকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা বলি, যখন b ইকুয়ালস টু 0। তাহলে যখন b ইকুয়ালস টু 0 হবে না, তখন যে সংখ্যাগুলো আসবে এগুলো নিশ্চয়ই বাস্তব সংখ্যার মধ্যে পড়বে না। তাহলে কার এরিয়া বড়? কমপ্লেক্স নাম্বারের এরিয়া বড় নাকি বাস্তব সংখ্যার এরিয়া বড়? কার এরিয়াটা বড়? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের এরিয়া বড়, সেজন্য অবভিয়াসলি আমাদের বাস্তব সংখ্যাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট। আচ্ছা ভাই, কাল্পনিক নেওয়ার পরে সেটা সত্য হয় না? কি কাল্পনিক কেন বলা হয়? কাল্পনিক কেন বলা হয়? বা এটা বাস্তবে এক্সিস্ট করে না, এটা হচ্ছে আমি তো আবিষ্কার করিনি এই জিনিসটা। শোনো, এটা নিয়ে তোমাদের এখন ডিটেইলস বলতাম আমি, তোমরা কি আদৌ বুঝবা বললে? আমি তোমাকে এখন আচ্ছা ভাই, ইমাজিনারি সংখ্যা কি ইমাজিন করতে হয় যে একই? এইটা শোনো, এটা জিনিসটা অনেকগুলো ব্যাপার আছে এখানে। এখানে হচ্ছে তোমাকে কার্ডানো ডায়াগ্রাম আছে, কার্ডানো আছে, তারপর হচ্ছে অয়লার আছে, তারপর হচ্ছে অনেকগুলো ব্যাপার বলে তারপর তোমাকে বুঝাইতে হবে এই জিনিসগুলো। এখন আমি তোমাকে কেমনে বুঝাইতাম এখানে? আর বললেও শোনো, এখন বললেও জিনিসগুলো তোমাদের 10টার উপর দিয়ে যাবে, তো বলে আসলে লাভ নাই। এখানে কার্ডানো ডায়াগ্রাম শোনো, তোমরা কোন বই পড়লে পাবো? কোন বই পড়লে পাবা এটা আসলে সব বইতে মোটামুটি হালকা পাতলা আলোচনা আছে, ডিটেলস আলোচনা কোনো বইতেই নাই আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের বইগুলো খুবই খারাপ, ডিটেলস আলোচনা কোনো বইতে থাকে না। আসলে তোমাকে জাস্ট বলবে আমরা জানি কিন্তু তোমাকে জানাবো না, এটা হচ্ছে আমাদের বইয়ের মূলনীতি। সত্যি কথা, তুমি ইসাক স্যারের বই বলো, তুমি তপন স্যারের বই বলো, তুমি যাই বলো, তুমি যে কোনো বই বলো,
তারা বলবে আমি এই ব্যাপারটা জানি বাট তোমাকে জানাবো না। হায়ার লেভেলের বই এইচএসসির বাইরে? হায়ার লেভেলের বই বলতে তুমি হচ্ছে ইন্ডিয়ান কিছু বই থাকে খুবই ভালো, ইন্ডিয়ান বইগুলো দেখতে পারো। নাম বলেন। নামগুলা তো নাই, তুমি ইন্ডিয়ান বই বললে পাবা লাইব্রেরিতে। লাইব্রেরিতে পাওয়া যায় না খুব একটা, এগুলা অনেক বাইরের জিনিস, এগুলা তোমাকে অনেক খোঁজ করতে হবে পাইতে হইলে। সব বই অনির্ণাত্মক সংখ্যা আর কি হোল নাম্বার একই বলছেন? না না, ঋণাত্মক মানে হচ্ছে 0 থেকে যে কোনো পজিটিভ নাম্বার, 0 সহ যে কোনো পজিটিভ নাম্বার। আর হোল নাম্বার মানে হচ্ছে 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাইলে। সবাই ক্লাসগুলো করো ভালো মতো। কালকেও কি জুমে আসবেন ভাইয়া? না না না, কালকে জুমে আসবো না, কালকে লাইভ। একটা জিনিস মাথায় রাখবা, শোনো, একটা জিনিস তোমরা মাথায় রাখবা অলওয়েজ। তোমরা অনেকে মনে করতে পারো ভাইয়া আমাদের তো এখনো রেজাল্ট দেয় নাই, আমরা কি পরীক্ষা দিব নাকি দিব না, এমবিসি তে হোলি ক্রসে আমরা এখনো শিওর না। শোনো, আমি ক্লিয়ার করতে দাও, পরীক্ষা দিই কি দিই না এটা আমি তো এখনো জানি না। তো আমি এই জিনিসগুলো পড়ে লাভ কি হবে? আসলে এই জিনিসগুলো পড়ে লাভ কি হবে? একটা জিনিস মাথায় রাখবা, পড়াশোনা দিয়ে কোনোদিন কার কোনো ক্ষতি হয় না, পড়াশোনা দিয়ে কার কোনোদিন ক্ষতি হয় না। তো তুমি এখন যে জিনিসটা পড়তেছো এই জিনিসটার আউটপুট হলে তুমি এখন পাবা না, রিসেন্ট পাবা না, তুমি এই জিনিসটার আউটপুট পাবা এইচএসসি তে গিয়ে, ইন্টারে গিয়ে। তোমাদেরকে যে এগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো কিন্তু এইচএসসি তেও আছে, ইন্টারেও আছে। ফাংশন ব্যাপারটা ইন্টারেও আছে, সংখ্যা ব্যাপারটা ইন্টারেও আছে, ঠিক আছে? সবকিছু তুমি ইন্টারে আছে। সো তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো একটু একটু ধারণা করে রাখো তাহলে ইন্টারে গিয়ে তোমার জন্য ভালো, তোমার জন্য এটা এক্সট্রা, তখন তোমার জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। ওই জন্য সবাই ক্লাসগুলো ভালো মতো করবা। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, কোনোদিন কখনো কোনো কিছু ইজিলি পাইতে চাইবা না, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট তুমি চাইবা না, ইনস্ট্যান্ট রেজাল্ট তুমি চাইবা না কখনো। ইনস্ট্যান্ট রেজাল্ট চাওয়াটা খুবই খারাপ, এটা তোমার মধ্যে খুবই বদ অভ্যাসের উৎপত্তি করে দেয়, জন্ম দেয়। তুমি যখন কোনো একটা কাজ করো, যখন তুমি রেজাল্ট পাও না সাথে সাথে তুমি হতাশ হয়ে যাও, আর কাজটাই তুমি করো না। ঠিক আছে, এই জিনিসটা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। মানে আমি একটা কাজ করতেছি, সাথে সাথে এটা রেজাল্ট অ্যাকসেপ্ট করবো আমি, মানে আমি এটা রেজাল্ট পাবো, আউটপুট পাবো, নো। এই যে আমরা পড়াচ্ছি, মানে তোমাদেরকে যে পড়াচ্ছি, মানে তোমরা কি মনে করতেছো আমরা হচ্ছে মানে শুরু করছি আর হচ্ছে দুমদাম আমাদের কাছে স্টুডেন্ট চলে আসছে? না, সায়েম সোহেল স্যার পড়াচ্ছে আজকে প্রায় 10 বছর ধরে, 10 বছর প্লাস। আমরা সবাই ওনার স্টুডেন্ট। সায়েম ভাই পড়াচ্ছে আজকে প্রায় 6 বছর ধরে, আমি ওনার স্টুডেন্ট, সায়েম ভাইয়ের স্টুডেন্ট পার্সোনালি। আমি পড়াচ্ছি প্রায় 5 বছর ধরে। মানে তোমরা মনে করতে পারো ভাই আপনি এখন অনার্স সেকেন্ড ইয়ারে, কেমনে 5 বছর হইল? আমরা যখন থেকে এসএসসি পাস করছি তখন থেকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সো সেজন্য বলতেছি তোমাদের কোনো কিছু হচ্ছে তুমি তাড়াহুড়া করবা না কোনো কিছু পাওয়ার জন্য, ধৈর্য ধরবা ভালো মতো, রেজাল্ট ইনশাল্লাহ একদিন না একদিন আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আসসালামু আলাইকুম।